আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, কোঠা বিরোধী আন্দোলন যারা করলেন তাদের জন্যই আবার শুরু হচ্ছে কোঠা। আশ্চর্য হলেন তাই না? আশ্চর্য হওয়ার কিছু নাই। তারা প্রথমে বললেন কোঠা সংস্কার, তারপরে বললেন কোঠা বিরোধী, তারপরে বললেন বৈষম্য বিরোধী। মানে কোঠা 53% কোঠা, তাইলে আমরা লেখাপড়া করে কি করব? এই কোঠার জন্য বৈষম্য হচ্ছে, বৈষম্য বিরোধী। তারপরে সরকার পতন, তারপরে নিজেরাই সরকার গঠন করে এখন নিজেদের জন্য নিজেরা কোঠা বরাদ্দ নিতেছেন। বিবিসি থেকে আপনাদেরকে পড়ে শোনাই। নিহতদের পরিবার ও আহতদের এককালীন ও মাসিক ভাতা দেওয়ার উদ্যোগ। সরকারি হাসপাতালে আহতদের আজীবন বিনা খরচে চিকিৎসা সুবিধা। সরকারি ও আধা সরকারি চাকরিতে আহত ও নিহতদের পরিবারের সক্ষম সদস্যদের অগ্রাধিকার। তার মানে সরকারি আধা সরকারি চাকরিতেও কোঠা থাকতেছে জুলাই যোদ্ধাদের জন্য। যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা এবং কর্মসংস্থানের জন্য সহজ শর্তের ঋণ বা অনুরূপ সুবিধা দেওয়া। কত সুন্দর তাই না? আগে ছিল মুক্তিযোদ্ধা কোঠা, এখন জুলাই যোদ্ধা কোঠা। আর এই সুবিধাগুলো দেবেন, এটা তারা আবার গ্রেড আকারে দেবেন। যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন তাদের জন্য একরকম, আর যারা আহত হয়েছেন তাদের মধ্যে আবার ভাগ আছে। ক শ্রেণী, খ শ্রেণী এবং গ শ্রেণী ভাগে বিভক্ত করে তাদেরকে এই বরাদ্দ দেওয়া হবে। সেটাও বিবিসি তুলে ধরছে। বিবিসি বলছে যে আন্দোলনের নিহতদের পরিবারের জন্যে সঞ্চয়পত্রের মাধ্যমে 30 লাখ টাকা এককালীন ভাতা এবং 20,000 টাকা করে মাসিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থাৎ এই জুলাই আগস্ট আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে এককালীন দেওয়া হবে 30 লাখ টাকা সঞ্চয়পত্রের মাধ্যমে এবং প্রতি মাসে 20,000 টাকা করে ভাতা দেবেন যারা নিহত হয়েছেন। তারপরে আসেন আহত যারা হয়েছেন। এই আহতদের মধ্যে আবার ক, খ, গ শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। কইরে ক শ্রেণীর যারা আহত তারা পাবেন এককালীন 5 লাখ টাকা এবং মাসিক পাবেন 20,000 টাকা। আর খ শ্রেণীর যারা আহত তারা এককালীন পাবেন 3 লাখ টাকা এবং মাসিক পাবেন 15,000 টাকা। আর গ শ্রেণী এককালীন 1 লাখ টাকা এবং মাসিক 10,000 টাকা করে ভাতা পাবেন। তাছাড়া আরও শোনা যাইতেছে প্লট হবে নাকি এরকম। তাহলে আপনারা বলেন যে কোঠার জন্য আন্দোলন করলো সেই কোঠায় সুবিধাই তারা নিতেছে। অলরেডি চট্টগ্রামের সাধারণ শিক্ষার্থীরা এটা নিয়ে আন্দোলন করছেন এবং সরকারের ব্যাপকভাবে সমালোচনা করছেন। তারা তীব্র প্রতিবাদও জানাইছেন, বিক্ষোভ করছেন তারা যে কোঠার জন্য আন্দোলন করলাম সেই কোঠায় আবার নতুন করে হইতেছে। আর এই কোঠা কি বাংলাদেশের যারা এই জুলাই আগস্ট আন্দোলনের রাস্তায় নামছিল সবাই পাবে না। এর মধ্যে কিন্তু বিভিন্ন ওই যে ফেক ঢুকে যাবে। অলরেডি বিবিসি একটা কথা বলছে যে গত বছর জুলাই আন্দোলনের সময় ছবি তুলতে গিয়ে পুলিশের ছোড়াগুড়িতে আহত হন আরিয়ানা আহমেদ। সরকারি গেজেটে গ শ্রেণীভুক্ত আহত হিসেবে উঠেছে তার নাম। সেই হিসাবে এককালীন 1 লাখ এবং মাসিক 10,000 টাকা করে ভাতা পাবেন। প্রতি মাসে 10,000 টাকা করে ভাতা পাবেন। আর যারা ক শ্রেণী তারা 20,000 টাকা করে পাবেন। যারা নিহত হয়েছেন তাদের পরিবার এককালীন পাবেন 30 লাখ টাকা এবং প্রতি মাসে পাবেন 20,000 টাকা। অনেকেই বলা বলি করতেছে যে এককালীন টাকা দিতেছে, এটা ঠিক আছে, কিন্তু প্রতি মাসে 20,000, 10,000, 15,000 টাকা করে ভাতা দেওয়া এটা কেমন হলো? তাহলে তো আগেরটাই ভালো ছিল, জুলাই আগস্টের চেয়ে তো আগেরটাই ভালো ছিল, এরকম অনেকেই বলতেছে। জানি না এটা কার্যকর হবে কিনা। অলরেডি বাজেটও কিন্তু হয়ে গেছে এটার জন্য। 2025-26 অর্থ বছরের বাজেটে জুলাইয়ে নিহতদের পরিবার ও আহত ব্যক্তিদের জন্য 405 কোটি 20 লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর আগে অর্থ বছরে এই বরাদ্দ ছিল 232 কোটি 60 লাখ টাকা। তাহলে আপনি বোঝেন অলরেডি বাজেটের প্রস্তাবও করা হয়েছে। তার মানে এটা হয়ে যাবে, এটা ঠেকবে না, হয়ে যাবে। কিন্তু এখানে প্রশ্ন হলো যে কোঠার বিরোধিতা করে আন্দোলন করে সরকার গঠন করলেন সেই কোঠায় আবার আপনাদের এই জুলাই আগস্ট আন্দোলনের যোদ্ধা এবং শহীদদের জন্য নিয়ে আসতেছেন। এটা কেমন হলো? এটা কি ঠিক হলো? সম্মানিত দর্শক, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।